বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বুধবারই নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার প্রভাব ভোর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আকাশের মুখ ভার অন্যান্য জেলায়, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই বুধবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ কয়েকটি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েকদিনই বৃষ্টির দাপট চলতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও লাগোয়া এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই সমুদ্রের ওপরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। নিম্নচাপটির গতি প্রকৃতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। প্রাথমিকভাবে তাদের ধারণা, পশ্চিমবঙ্গের তুলনায় উড়িষ্যায় এই নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। তাই বুধবার 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরের কিছু এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় আশঙ্কা মৎস্যজীবীদের সমুদ্রেতে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 2 বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এবং শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের আবহাওয়াও বদল হচ্ছে। বুধবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16ই আগস্ট উত্তর দিনাজপুর এবং 17ই আগস্ট উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সেই তালিকা থাকছে। কলকাতাতেও বুধবার সকাল থেকে মেঘলা আকাশ, সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।